জনবল সংকটে ধুঁকছে ময়মনসিংহের সদর উপজেলার 20 শয্যার পরাণগঞ্জ হাসপাতাল। এতে সেবা বঞ্চিত হচ্ছে 5 ইউনিয়নের 2 লাখ মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে এবার সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, এ বিষয়ে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জানাবেন। মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে 2006 সালে বিএনপি সরকার কিন্তু এই হাসপাতালটি নির্মাণ করেন। অর্থাৎ আমরা দেখেছি নির্মাণের পরপরই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে সেটি কিন্তু নানা অব্যবস্থাপনার মধ্যে পড়ে। অর্থাৎ অব্যবস্থাপনার কারণে কিন্তু এখনো পর্যন্ত জনবল নিয়োগ কিন্তু কার্যক্রম সম্পূর্ণ হয়নি। অর্থাৎ 20 জন জনবল থাকার কথা থাকলেও সেখানে কিন্তু 8 থেকে 9 জন কিন্তু দায়িত্ব পালন করেন। আজকে আমরা সকাল থেকে এই হাসপাতালটিতে এসেছি এবং প্রায় 2 থেকে 300 রোগী কিন্তু তারা বিভিন্ন সমস্যা নিয়ে এই হাসপাতালে এসেছেন এবং তারা কিন্তু তাদের যে ঔষধপত্র সেটিও কিন্তু তারা নিয়মিত ঠিকমতো পাচ্ছেন না, সেই বিষয়টি কিন্তু তাদের অভিযোগ রয়েছে। এবং আজকে আমরা দেখেছি যে যারা ওষুধ বিতরণ করছেন তারাও কিন্তু চিকিৎসক নয়, অর্থাৎ তারা কিন্তু এই বিষয়ে অভিজ্ঞ না থাকলেও কিন্তু এখানকার যারা এই হাসপাতালটি দেখাশোনা করেন তারাই কিন্তু এই চিকিৎসা সেবার যে ওষুধপত্র রয়েছে সেটি কিন্তু তারা দিচ্ছেন। অর্থাৎ এতে রোগীদের সমস্যা হওয়ার একটি যে সম্ভাবনা সেটিও কিন্তু রয়েছে। সেই বিষয়টি নিয়ে কিন্তু সাধারণ মানুষ অর্থাৎ এলাকাবাসী কিন্তু অনেকটাই ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে এই অব্যবস্থাপনা যদি অচিরেই ঠিক না করা হয় তাহলে তারা কিন্তু এই বিষয়টি নিয়ে আরো জোরালো দাবি জানাবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। সেই বিষয়টি ক্ষুব্ধ এলাকাবাসী কিন্তু বলছিলেন। যদি আমরা একজন স্থানীয়র সঙ্গে কথা বলতে চাই, জানতে চাই এই হাসপাতালের আসলে কি অবস্থা। আসলে এই হাসপাতালটি কিন্তু 2006 সালে বিএনপি জামাতের শাসনামলে কিন্তু এই হাসপাতাল